Ajit Sandosha, DJ Bapi, जो शायरी नंबर पोल শিল্পী হলো ফুল, শ্রোতা মানে দেবতা। ওই দেবতার চরণে ফুল দিয়ে শুরু করতে চলেছি 1431 বঙ্গাব্দার চ্যালেঞ্জ নয়, চমকলা কথা দর্শক দরবারে পদ্মপুরাণ থেকে বেছে আনা একটি নাট্যবালা ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও পরমহংসদেবের আশীর্বাদ মস্তকে নিয়ে শুরু করতে চলেছি আজকের পালা। মর্তে এলো মা দেবী মনসা। আমাদের দল মালিক চম্পা মন্ডল, দল ম্যানেজার লালি মন্ডল, পরিচালনায় অরুণ হালদার, রচনা ও নির্দেশনায় নবকুমার নস্কর, ঠিকানা গ্রাম সরালিয়া, পোস্ট প্রতাপনগর, সোনারপুর থানা, দক্ষিণ 24 পরগনা। আলো বাবাই বললে ধনী শুভজিৎ সর্দার, সুন্দর যন্ত্র সঙ্গীত সুরে জাদুকর অরুণ হালদার, অটোপ্যাড কুমার সাধন ও তবলার জাদুকর সন্দীপ দাস। চৈত্র চিত্রায়নে বর্তমান কালের গ্রাম বাংলার নয়নের মণি ও গায়ক নায়ক অসিত পরামানিক, অলরাউন্ডার একা হিরো 100 জয়ন্ত হালদার, ওই 11,000 ভোল্টেজ নিয়ে দুর্দান্ত ফল নায়ক বাদল সর্দার। ও হাসির রাজা রাজদীপ নস্কর, চরিত্রে অভিনয় করেছেন বর্তমান কালের গায়িকা নায়িকা চুটকি মন্ডল, দুষ্টু মিষ্টি দেবী নস্কর ও মমতা মহিমা কুমার রাজু ও তোমার আমার সবার প্রিয় সুন্দরী ও রূপসী ও দেবী খ্যাতা লালি মন্ডল। তো শুরু করতে চলেছি বর্ষের সেরা উপহার আজকের পালা, চন্দ্রধরের বাণিজ্য পালা। চন্দ্রধরের বাণিজ্য পালা, চন্দ্রধরের বাণিজ্য পালা। প্রণাম জানাই, স্বপ্ন ত্রিশূল সমস্তা শ্রোতারূপে আছেন যত, মোদের গণ দেবতা, তোমাদের আশিস মাথায় লয়ে গাইব মোরা গান, গাইব মোরা গান, নতুন রূপে নতুন সাজ
উদয় হয়েছি আজ উদয় প্রণাম জানাই স্বপ্ন দীবিতি সমস্ত সত্যারূপে আছেন যত সত্যারূপে আছেন যত গণ দেবতা তোমাদের শিশি মাতায় লয়ে গাইব মোরা গান গাইব মোরা গান ওই নতুন রূপে নতুন সাজে নতুন রূপে নতুন সাজে হয়েছি আজ উদয় হয়েছি আজ উদয় হয়েছি আজ উদয় আমরা সবাই ভারতবাসী ভারত মাতার প্রাণ জীবন দিয়ে রক্ষা করব ভারত মাতার মান আমরা সবাই ভারতবাসী ভারত মাতার প্রাণ জীবন দিয়ে রক্ষা করব ভারত মাতার মান আমরা প্রতিবাদ করব আমরা পরাজয় মানব না অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করতে পারি তোমার ভয় নেই ভাই আমরা প্রতিবাদ করতে জানি হাতে নিয়ে যুদ্ধ করতে পারি তোমার বাইরে মায় আমরা প্রতিবাদ করতে জানি প্রতিবাদ করতে জানি প্রতিবাদ করতে জানি গণদেবতা চরণে জানাই গোপ্রণা গণদেবতা চরণে জানাই গোপ্রণা তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসা আমাদের জয় শিব শম্ভ জয় শিব শম্ভ জয় শিব শম্ভ এই তো আমার পূজার সময় হয়ে গেছে দাদা এসেছি আমি মন্দির প্রাঙ্গণে রাডে তুমি কোথায় আছো শঙ্খ বাজাও দাসী তুমি কোথায় আছো ওলুর ধ্বনি দাও এই মুহূর্তে আমার শিব পূজা আমি শুরু করতে চললাম গণেশায় নমঃ ওম গণেশায় নমঃ ওম গণেশায় নমঃ ওম শিবায় নমঃ ওম শিবায় নমঃ ওম শিবায় নমঃ ওম শিব সর্বত্র সাধুকে শরণ্যস্তম্ভকে গৌরী নারায়ণ নমস্তে নমঃ ওম সর্বমঙ্গল মঙ্গল শিব সর্বত্র সাধুকে শরণ্যস্তম্ভকে গৌরী নারায়ণ নমস্তে নমঃ ওম সর্বমঙ্গল মঙ্গল শিব সর্বত্র সাধুকে শরণ্যস্তম্ভকে গৌরী নারায়ণ নমস্তে নমঃ ওম সর্বমঙ্গল মঙ্গল শিব সর্বত্র সাধুকে শরণ্যস্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে নমঃ নমঃ কে আমার চন্দ্রধর বলে ডাকে রাজা অঞ্জলি দা চরণে ও চন্দ্রধর অঞ্জলি দা চরণে অঞ্জলি দা চরণে চন্দ্রধর অঞ্জলি দা
অঞ্জলি দাও চরণে আজ মোম পিতারা দেশে এসেছি তোমার কাছে ফিরাইয়ে দিও না রাজা মিনতি তোমার কাছে মোম পিতার শিষে এসেছি আজ তব কাছে ফিরাইয়ে দিও না রাজা মিনতি তোমার কাছে আজ মোম পিতারা দেশে এসেছি তোমার কাছে ফিরাইয়ে দিও না রাজা মিনতি তোমার কাছে তব পিতার আশীষেতে এসেছি আজ তব কাছে ফিরাইয়ে দিও না রাজা মিনতি তোমার কাছে আর তোমার হাতের জামা জোরে পড়ু চরণে রাজা অঞ্জলি দাও চরণে ওগো চন্দ্রধর অঞ্জলি দাও চরণে একে কে তুমি কোন মায়াবী নেই না কোন পিশাচী নেই না কোন রাক্ষসী আছে জমনের মন্দির প্রাঙ্গণ আমি মানবী নয় আমি পিশাচিনী আমি দেবী দেবী কেন এসেছো কেন এসেছো আমার এই মন্দির প্রাঙ্গণে কিসের জন্য এসেছো আমার এই মন্দির প্রাঙ্গণে ওরে পুত্র আমার তুমি দামাচরণে পুষ্পাঞ্জলি দাও স্বর্গমাত্র পাতলে তিতিবেশ্বরী হবে দেবী বলে খ্যাত হবে এই বিশ্বের মাঝারে তুমি কি জানো না দেবী আমি যে শিবের ভক্ত আমি যে শিবের পূজারি কোন নারীর পূজা হয় না হয় রাজপ্রাসাদে কোন নারীর পূজা করি না এই রাজপ্রাসাদে ভুল করে এসেছো ফিরে যাও আমার এই মন্দির প্রাঙ্গণ থেকে জবা দে জবা দে রাজা আমার চরণে জবা দে আমার চরণে জবা দে জবদে জবদে আমার চরণে জবদে আমার চরণে জবদে আরে আমারও বুঝিলে রাজা পুত্রের মঙ্গল হয় আমারে বুঝিলে রাজা রাজ্য সুখে রায় আমার চরণে জবদে আমার চরণে জবদে আরে আমারে বুঝিলে রাজা সংসার মঙ্গল হয় আমারে বুঝিলে রাজা রাজ্য সুখে রায় জবা দে জবা দে আমারও চরণে জবা দে আমারও চরণে জবা দে কি বলবে দেবী আমি যদি তোমার পূজা করি তোমার পায়ে যদি দিই পুষ্পাঞ্জলি তাহলে আমার রাজ্যের পূজা পাঠক সবাই সুখে থাকবে আমার সন্তানরা সুখে থাকবে আমরা সবাই সুখে থাকবো এ পুত্র আমার দেব মা হয়ে সন্তানের কাছে যখন কিঞ্চিত পূজার জন্য এসেছে সন্তান কি পূজা না দিয়ে থাকতে পারে দিবি বাবা হ্যাঁ আমি দেব তোমায় পূজা কিন্তু আমি শুনতে চাই তুমি কোন দেবী কাহার কন্যা আমি আমি শিব কন্যা নাম মনসা তুমি কি সেই মনসা তোমার বিবাহতে আমি যৌতুক নিয়ে গেছিলাম আমার যৌতুকে তুই প্রত্যাখ্যান করেছিলি আমি সেই মনসা সেই মনসা তোমার বিবাহ রাখতে আমার চাকর রূপে রাখতে চেয়েছিলে তুমি কি সেই মনসা আমি সেই মনসা তুই
দূর হয়ে যা, দূর হয়ে যা আমার এই মন্দির প্রাঙ্গণ থেকে, দূর হয়ে যা আমার সম্মুখ থেকে, এই মুহূর্তে দূর হয়ে যা। তুমি যদি আমার চরণে পুষ্পাঞ্জলি দাও, মন্ত্রের মানবরা আমাকে মা মা বলে ডাকবে। তুমি আমার মা বলে স্বীকার করো পুত্রবান। আমি যদি দিই তোমার পায়ে পুষ্পাঞ্জলি, এই মন্দিরের মানবরা সবাই তোমায় মা বলে চিনবে, সবাই তোমায় মা বলে ডাকবে। হ্যাঁ বাবা। দেবী গো, আমি ছলনা করছি। তাই নাকি বাবা? কেন দেব? কিঞ্চিত পূজার জন্য মা সন্তানের কাছে রয়েছে, পূজা না দিয়ে সন্তান থাকতে পারেন না। দেবী বাবা দেবী দেবে, কিন্তু ওইভাবে পূজা নাই করে হবে না। অঞ্চল প্রসারণ করতে হয়, হ্যাষ্ট মুন্ডু করতে হয়, তারপর তো পূজা নিতে হয়। পূজার জন্য তো প্রস্তুত হতে হয়। পুত্র দেবী মায়ের চরণে পুষ্পাঞ্জলি। সন্তান যেভাবে আমার চরণে পুষ্পাঞ্জলি করবে, আমি সেইভাবে নেওয়ার জন্য প্রস্তুত। তাহলে প্রস্তুত হও, প্রস্তুত হও তুমি। পূজা দেব বাবা, আমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি। দেব, দেব তোমায় পূজা। আমি তোরে এমন পূজা দেব, সারা চম্পকবাসীগণ আতঙ্কে শিরোটে বলবে চন্দ্রধর মনসাকে পূজা দিয়েছে, চন্দ্রধর মনসাকে উচিত মতো পূজা দিয়েছে। দেবী পূজার জন্য প্রস্তুত? তাহলে তাহলে আমি পূজা দিচ্ছি, আমার পূজা তুমি গ্রহণ করো। ও কষ্টমারি মাতা বা সখী ভগ্নে স্তুতা ও মা জরে আমার হস্ত আমার কম্পিত হচ্ছে কেন আমি বুঝতে পারছি না। কেন কেন আমার হস্ত আমার কম্পিত হচ্ছে? আমার হস্ত নিয়ে যা, নিয়ে যা রাক্ষসে, নিয়ে যা তোর। থাকিস আমার মন্দির প্রাঙ্গণে, তোর মস্তক আমি করিব শত শত পদাক্ষ। রাক্ষসে শুনে যা, কান খুলে শুনে যা, পূর্বের সূর্য যদি পশ্চিমে উদিত হয়, আকাশের নক্ষত্রগুলো যদি এক এক করে মাটিতে খসে পড়ে, তোর মতন চাংমুড়িকে আমি কোনোদিন করিব না। চন্দ্রধর, তুই আগুন নিয়ে খেলছিস, এই আগুনে পুড়ে তুই ছাই হয়ে যাবি। আমি কোটিশ্বরের পুত্র, নাম আমার চন্দ্রধর। যতক্ষণ আমার শরীরে রাজ রক্ত বইবে, তোর মতো চাঁদমণিকে আমি কোনদিন দেবীর আসনে বসাবো না। তুই যদি ছায়া, আমি হব কায়া। তুই গালে গালে, আমি চলবো পাতায় পাতায়, চলে বলে কৌশলে পূজা দে মা বলে খ্যাত এই বিশ্বে মা জানে। নিয়ে যা তোর পূজা, নিয়ে যা তোর পূজা। এত অহংকার, পূজারি বিনিময়ে করেছিস
দিয়েছি মনসাকে পূজা দিয়েছে, দিয়েছি মনসাকে পূজা দিয়েছে, এমন পূজা দিয়েছি রে সারা চম্পকবাসী আতঙ্কে শিরে উঠে বলছে চন্দ্রধর মনসাকে পূজা দিয়েছে। সিংহাসন সহ তলিয়ে মারতে সেই সাগর অসল শরীরে ওই চন্দ্র যদি মারা যায় তাহলে আমার পূজার কথা আমরা এই বিশ্বের মা জানে। কেমন করে চন্দ্র রাস্তায় পূজা পাবো একটু মান আমার কাছে বলে চিন্তার নাহি প্রয়োজন। এই মূর্তি মালিনী রূপ ধরে চলে যাও, সেই চাঁদের পুষ্প ছলে বলে করে কৌশলী চাঁদের কাছ থেকে মহাজ্ঞান মন্ত্র হরণ করি। বেশ বেশ তোর কত কত এই রূপ করি আনতে ধরিলাম ইন্দ্রের কন্যা পানি যাওয়ার রূপ যাবে সেই চাঁদের ফুল উত্তরে চলে মানে কৌশলের মা করবো তোর বলে আমি হরণ করবো, তারপরে ফিরে আসবে সেজু আসিয়ারে, তারপরে আমার পরের যুক্তি বলে আজি সেজেছি আজি মধুর রজনী ওই আমারে দেহে ওই আমারে দেহে আছে যত মধুর রজনী ওই আমি সজনে আর গুনে গুনাই আসতে ভ্রমর ফুলের বাগিচাতে কেমন ভাবে ফুল ফুটিবে রাজার বাগিচাতে গুনাই আসে ভ্রমর ফুলের মধুকে চমৎকার তোমার নৃত্য, কে সুন্দরী, কেন এসেছো আমার পুষ্পদানে? আর মালাটা কিসের জন্য শুনতে চাও রাজা? কেন মালা গাচ্ছি? ও রাজা, একটু একটু করে ফুল চয়ন করছি আর মালা গাচ্ছি, যদি পাই মনের মানুষ পরিয়ে দেব তার গলে, করিব আমি স্বামিত্ব বর। পারিজাত, বলো না, আমি কি তোমার মনের মতো নয়? দাও না, দাও না ওই মালাটা আমার গলে দিয়ে আমার করে না তুমি স্বামিত্ব বরণ। নিশ্চয় নিশ্চয় করব তোমাকে স্বামিত্ব বরণ। তুমি জয় করো আমার স্বামিত্ব বরণ, আমি তোমায় কি করবো জানো? আমার এই মনের পিজা রায় আমি
আমি তোমার ময়না করে নেব। রাজা আজ একটি কথা ও রাজা বলবো বলে ও রাজা তোমার কাছে এসেছি। আছি ও গোয়ামা আজ প্রাণের রাজা আমি তোমায় ভালো বেসেছি। একটি কথা আজ বলবো বলে তোমার কাছে এসেছি। ও গোয়ামা প্রাণের রাজা আমি তোমায় ভালো বেসেছি। কথা আজ বলবো বলে তোমার কাছে এসেছি। ও গোয়ামা প্রাণের রাজা আমি তোমায় ভালোবেসেছি। ওরে আকাশের তারাগুলি গুনব তোমার ছবিটি মনে করব। আকাশের তারাগুলি দেখব তোমার কথাটি মনে পড়বে। তুমি আমার প্রাণের প্রিয় তোমায় ভালোবেসেছি। আরে একটি কথা আজ বলবো বলে তোমার কাছে এসেছি। ও গোয়ামা প্রাণের প্রিয় তোমায় ভালোবেসেছি। আমি তোমার রূপে আমি তোমার রূপ যৌবনে আমি মুগ্ধ হয়ে গেছি। আমি পাগল হয়ে গেছি। আমি যে তোমায় ভালোবাসি গো। আমি যে তোমায় বড় ভালোবাসি। আমার গলে দিয়ে আমার করোনা তুমি স্বামীর তবে পরিয়ে দিতে পারি মালা করতে পারি স্বামিত্র বরণ। সারা জীবনের জন্য দেব প্রেম আলিঙ্গন। কিন্তু রাজা কেন করো বিলম্ব? দাও নয় মালাটা আমার গলে, করোনা তুমি স্বামীর তো বরণ। তার আগে একটি যে আমার সত্য আছে রাজা। বলো তোমার কি সত্য আছে? শুনতে চাও? আমি শুনতে চাই। লোক মুখে শুনিয়া আছি তব কাছে আছে মহাজ্ঞান মণিমন্তর। ওই মহাজ্ঞান মণিমন্তর আমার দা এ হতে পারে না, এ হতে পারে না। আমার শিবের দেওয়া মহাজ্ঞান মনে, আমি শিবের থেকে প্রতিজ্ঞাবদ্ধ। আমি কোনোদিন এই মহাজ্ঞান মনে হাতছাড়া করবো না। তাই বলছি দাও দাও ওই মালাটা আমার গলে দিয়ে আমার কোনো স্বামিত্ব বাড়া। কি চাও তুমি? আমি রাজা, টাকা পয়সা হীরা মুক্ত যা চাইবে আমি তোমার উজাড় করে দেব। না না না, চাই না তোমার অর্থ, চাই না তোমার মানিক্য, চাই শুধু মানি মহামন্ত। হতে পারে না, কোনোদিন আমার শিবের দেওয়া মহাজ্ঞান মনে আমি তোমায় দিতে পারি না। ধরা দাও পারিজাত, তুমি আমায় ধরা দাও, তুমি ধরা দাও। আমি জোর পূর্বে ধরে নিয়ে যাবো আমার সাথে চম্পকনগর। না, আমি তো কিছুই ধরে দেবো না, আমাকে তুমি পাবেও না। ধরা দাও, ধরা দাও। আমি পারিজাত ধরতে পারছি না, বুঝতে পারছি না আমি কেন ধরতে পারছি না। রাজা